بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী, আপনি দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, সেজন্য আপনি নবীকেই মহাব্বত করে, সেজন্য আপনি নবীর আদর্শ সেজন্য নিজেদের মধ্যে গ্রহণ করে নেয়, নিজেদের জীবনের সঙ্গে সুন্দরভাবে সাজায় নেয়। আর যে ব্যক্তি আপনার আনুগত্য করবে, আপনার জীবন ব্যবস্থা মেনে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সবথেকে বেশি মহাব্বত করি। শুধু মহাব্বত করি এতটুকুতেই ক্ষান্ত নয়, ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিই। শুধু কি তাই? আল্লাহু গফুরুর রহিম, আমার দয়াময় আল্লাহ সব থেকে দয়াময় এবং করুণাময় এবং ক্ষমাশীল। এই জন্য নবীজির আদর্শ আমাদের জীবন ব্যবস্থায় দরকার আছে না নাই? নবীজির আদর্শ এত সুন্দর আদর্শ দুনিয়াতে ইতিপূর্বে কেউ নিয়েও আসেও নাই, আবার কোনোদিন আসবেও না। আর নবীজির এমন আদর্শ যে আদর্শের মধ্যে কোনো ভুল নেই, যে আদর্শের মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে এই ঘোষণা দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে দুনিয়ার বান্দার দল, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে পাঠাইলাম, হাবিব যে আদর্শ নিয়ে আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের এই আদর্শের মধ্যে এক বিন্দু সন্দেহ রাখি নাই, এক বিন্দু ভয়ও রাখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আদর্শ, এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়ে দুনিয়াতে পাঠাইছি। এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের জবান থেকে যেই কথাগুলো বের করে দেই, ওই কথাটা অন্য কোনো কথা নয়, ওটা ডাইরেক্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলতে বলি, ওই কথাটাই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জানায়া দেন। কারণ ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যম দিয়ে যেই কথাটা নবীকে জানাইছেন, ওই কথাটাই বান্দা উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায়া দিয়েছেন। এজন্য দুনিয়ার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সব থেকে বড় আদর্শ, সব থেকে সুন্দর আদর্শ। শুধু কি তাই? না 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 না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, নবীজি যাওয়ার সময় বিদায়ের বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও।
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। এ দুনিয়ার উম্মত, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি পয়গম্বর এতটা দিন দুনিয়ার মধ্যে দ্বীনের কাজ করলাম, দ্বীনের দাওয়াত দিলাম, তবে একটা সময় আমি থাকবো না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেই হবে, কারণ আমি তো মানুষ। কিন্তু ও সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে স্মরণ রাখবা, দুইটা জিনিস আমি পয়গম্বর রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। পয়গম্বর আরবি বলেন, এ দুনিয়ার উম্মতের দল, দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন কিতাব কালামুল্লাহ, আর একটা হলো আমি নবীর জিন্দেগির জীবন ব্যবস্থা, যেটা সুন্নাত ওয়ালা জিন্দেগি। এই সুন্নাত ওয়ালা জিন্দেগি আমি নবীজি রেখে গেলাম। এ দুনিয়ার উম্মতের দল, যতদিন দুনিয়ার মধ্যে চলবা, যতদিন দুনিয়ার মধ্যে হায়াত তোমার আছে, ততটা দিন তুমি যদি এই কোরআন এবং হাদিসের উপরে যদি তুমি আমল করে জিন্দেগি চালাইতে পারো, এটার দিকে যদি তুমি ফলো করতে পারো, এটাকে মেনে যদি তুমি দুনিয়ার জিন্দেগি চালাইতে পারো, তাহলে চিন্তা নাই, চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। তাহলে একটা কথা মনে রাখবা, যদি এই দুইটার উপরে যদি অমজবুত থাকো, দুইটার উপরে যদি অটল থাকতে পারো, তাহলে একটা কথা স্মরণ রাখবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত, দুনিয়ার মধ্যে কেউ তোমাকে ধোঁকা দিতে পারবে না, দুনিয়ার মধ্যে নষ্টামির দিকে তুমি যাইবা না, দুনিয়ার মধ্যে খারাপের পথের দিকে তুমি যাইতে পারবা না, তোমার যাওয়ার মতো সুযোগ থাকবে না। কারণ দুইটা জিনিস, এমন দুইটা জিনিস আমি রেখে গেলাম। দুনিয়ার মধ্যে যদি কোরআন আমি আর তুমি যদি ভালো করে বুঝতে পারি, ওই কোরআন তোমাকে আমাকে খারাপ দিক নির্দেশনা দেবে না। এমনকি শুধু তাই নয়, হাদিসটাও যদি আমি আর তুমি মেনে নেই, তাহলে হাদিসের দিকে যদি তাকাই, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগির দিকে যদি তাকাই, তাহলে নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি তোমাকে আমাকে খারাপের পথ দেখায় না, খারাপের পথ দেখায়। এজন্য পয়গম্বর আরবি বলেন, এই দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবা। যদি ধরতে পারো তাহলে দুনিয়াও কামিয়াব, আখিরাতের জিন্দেগিও তোমার সফল কামিয়াব হইয়া যাইবে। এজন্য বান্দা, আমরা কোরআন অনেকেই পড়ি, অনেকেই পড়তে জানি না। কোরআন আমাদের শেখা দরকার, বোঝা দরকার, কোরআনের আয়াতগুলো পড়া দরকার এবং তার অর্থগুলো বোঝা দরকার, তদ অনুযায়ী জীবন গঠন করা দরকার। আর দুনিয়ার জিন্দেগির মধ্যে চলতে গিয়ে নবীজির জীবন ব্যবস্থা, আদর্শ কেমন ছিল, নবীজির সুন্নাতের দিকে যদি তাকাও, এ বান্দা, দুনিয়ার মধ্যে যদি নবীজির আদর্শের দিকে তাকাও, তাহলে তোমার জিন্দেগি, তোমার সফল কাম হবে, কামিয়াব হইয়া যাবে। এজন্য রে বান্দা, নবীজির প্রত্যেকটা সুন্নাত ওয়ালা জিন্দেগি তুমি সুন্নাতকে আঁকড়ে ধরো। এ বান্দা, দুনিয়ার মধ্যে যদি নবীজির সুন্নাত আঁকড়ে ধরতে পারো, তাহলে সফল কাম হইবা। কারণ নবীজির একটা সুন্নাতের দাম অনেক অনেক দাম, নবীজির একটা সুন্নাতের দাম। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ দুনিয়ার উম্মতের দল, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। দুনিয়ার মধ্যে যদি আমি নবীর সুন্নাতকে তুমি মহব্বত করো, আমি নবীকে যদি মহব্বত করতে চাও, তাহলে আমি নবীর সুন্নাতকে মহব্বত করো, আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো, আমি নবীর সুন্নাতকে তোমার জীবনের সঙ্গে সাজায় নাও। যদি আমি নবীর সুন্নাতকে তুমি মহব্বত করতে পারো, আমি নবীর সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে দুনিয়ার মধ্যে শুধু নয়, আখিরাতের জিন্দেগির মধ্যে, কিয়ামতের মাঠের মধ্যে আমি নবী তোমার সফর সঙ্গী হয়ে যাব। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমনকি তাই নয়, দুনিয়ার মধ্যে যদি আমি নবীর সুন্নাত যদি তুমি মানতে পারো, তাহলে আমি নবী জান্নাতের মধ্যে তোমাকে সঙ্গে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। এজন্য নবীজির সুন্নাত মানার দরকার আছে না নেই? কারণ নবীজির সুন্নাতের এত দাম, নবীজির সুন্নাতের এত দাম।
এ বান্দা, নবীদের সুন্নাতের কত দাম জাননি রে বান্দা। নবীজির সুন্নাত বহুত দামি সুন্নাত। কারণ পয়গম্বর আরবি বলেন যে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা সুন্নাত পানলো, একটা সুন্নাতকে বাস্তবায়ন করলো, একটা সুন্নাতকে জীবনের সঙ্গে সাজাইয়া নেয়, একটা সুন্নাতকে পালন করে নেয়, ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করে দেয়। 100 শহীদের সওয়াব কি কম মনে করেছি আমরা? 100 শহীদের সওয়াব তো কম নয়। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা শহীদের সওয়াব যদি আমার আমলনামায় থেকে যায় তাহলে আমার লাভটা কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। একটা সুন্নাতের আমল যদি তোমার আমলের মধ্যে থেকে যায় তাহলে পয়গম্বর আরবি বলেন, ও দুনিয়ার উম্মতের দল, একটা সুন্নাত তুমি মানলা, তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। শুধু তাই নয়, একটা শহীদের সওয়াব কতটুকু পরিমাণ জানো নাকি? কারো আমলনামায় যদি একটা শহীদের সওয়াব যদি থেকে যায়, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকায়া দেবে। একটা শহীদের সওয়াব। সেখানে একটা সুন্নত যদি মানি, কয়টা শহীদের সওয়াব পাবো? 100 শহীদের সওয়াব। অথচ একটা শহীদের সওয়াব যদি আমার আমল নামায় থাকে, মর্যাদা আমার কতটুকু? শুধু কি এতটুকু তা নয়, পয়গম্বর আরবি তো বলেই দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি সুন্নতকে মানতে পারো তাহলে আমি নবীর সঙ্গে জান্নাতের তুমি সঙ্গী হইবা। জান্নাতের সঙ্গী হবে কে? স্বয়ং নবীজি। এমনকি শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম নবীর সময়, নবী যেই সময় দুনিয়ায় ছিলেন ওই সময় সাহাবায়ে কেরাম আসছেন, সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, নবীর আদর্শ মানছেন, নবীর সুন্নাতগুলো আঁকড়ে ধরেছেন। এর গোলাম আমরা আজ 1450 বছর পর দুনিয়ার মধ্যে আসলাম, নবীকে দেখি নাই, নবীর বংশের মধ্যেও জন্মগ্রহণ করি নাই। এরপরেও পয়গম্বর আরবি কি বলেন জানো নাকি? একটা ঘটনার দিকে যদি যাই তাইলে বোঝা সহজ হয়ে যাবে। ভারতের মধ্যে হযরতে ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমি এক সময় যখন দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস ছিলাম, উনি এমন শাইখুল হাদিস ছিলেন, দুনিয়ার জিন্দেগির মধ্যে এমন বুখারী এমন ভাবে পড়াইতেন, এমন প্রেমিক নবীজির ছিলেন, নবীজির আদর্শ এমন ভাবে মেনেছেন যে দুনিয়ার মধ্যে নবীজির আদর্শ মানতে গিয়ে বিবাহ পর্যন্ত করেন নাই। এমন একজন ব্যক্তি, সেই ব্যক্তি বলতেছেন, ভাই, তার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে গ্রাম্য একজন মানুষ, সাধারণ একজন মানুষ দিন মজুর করে খায়, ওই একজন ব্যক্তি আমার কাছে একদিন এসে বলে, হুজুর, আমি একটা স্বপ্ন দেখেছি। বলেন না হুজুর, বলেন না এই স্বপ্নটা আসলেই বাস্তব নাকি মিথ্যা? এবার হুজুর বলতেছেন, বলো 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 কি স্বপ্ন দেখেছ? এবার ওই যুবকটা ডাক দিয়ে বলে, গো হুজুর, আমি যখন ঘুমের ঘরে ঘুমাইয়া গেলাম, সর্বপ্রথম ঈশার নামাজ পড়ার পর খানা পিনা শেষ করিয়া আমি ওযু বানাইয়া এরপরে দরুদের আমল আমি প্রত্যেকটা দিন চালায়া যাই। দরুদের আমল করিয়া যা আমলের দরকার আমলগুলো করিয়া ডান কাতে ঘুমায়া যাই। কারণ ডান কাতে ঘুমানো কি? ডান কাতে ঘুমানো নবীর সুন্নাত। দরুদের আমল নবীজির প্রতি সবথেকে উত্তম আমল। এ বান্দা, যখন ওই যুবকটা এই আমলগুলো করে ঘুমায়া গেল, এবার হুজুরকে বলে, হুজুর, আমি আমল করে যখন ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখি কে যেন এসে ডাকতেছে, রে যুবক, ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে উঠে যাও। বলে কি হয়েছে? বলে যাও যাও যাও, অমুক ময়দানের মধ্যে তাকায়া দেখো নবী আসছে, অমুক ময়দানের মধ্যে তাকায় দেখো নবী আসছে, নবী আসছে। এমন কথা শোনার পর ওই যুবকের কথা শুনলাম,
শোনার পর আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি দুধ করে লাফ দিয়ে উঠলাম, ওঠার পরে ওযু বানাইয়া আমি রাস্তার মধ্যে দিয়ে দৌড়ানো শুরু করলাম। বলে হুজুর আমি এক বিন্দু দেরি করি নাই, এক বিন্দু দেরি করি নাই, কারণ নবী আসতে, নবীর সঙ্গে দিদারের জন্য আমার কলিজার মধ্যে এক বিন্দু দেরি সহ্য হয় নাই। এত জোরে দৌড়াইলাম, দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মধ্যে যাইয়া দেখি একজন বৃদ্ধ মানুষ সামনে হাঁটি হাঁটি পা পা করিয়া রাস্তার ডান পাশ দিয়া আস্তে আস্তে হেঁটে হেঁটে যাইতেছে। আমি পিছন থেকে লক্ষ্য করে তাকাইয়া দেখলাম ওই ব্যক্তিকে চিনতে পারলাম না। এবার আমি চিন্তা করলাম ওই ব্যক্তির সামনে গিয়ে আমি আগে দেখবো ব্যক্তিটাকে। এবার ওই বেচারা যুবক তাই করলো। যুবক ডাক দিয়া বলে হুজুর, আমি দৌড়াইয়া সামনে গেলাম, যাওয়ার পরে আমি তাকাইয়া দেখি ওই ব্যক্তি আর কেউ নয়, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দেওবন্দ মাদ্রাসার বড় হুজুর, দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল, আর কেউ নয়। ওই হুজুর ওই রাস্তা দিয়ে হাঁটতেছে, আস্তে 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 হাঁটতেছেন। এবার ওই যুবক ডাক দেয়া বলে, গো হুজুর আপনি এত রাত্রি বেলায় কোথায় যান? বলে ডাক দেয়া বলে, যুবক তুমি কি জানো না? বলে কি জানবো? বলে অমুক ময়দানের মধ্যে নবী আসছে। বলে তুমি কি শোনো নাই? বলে হুজুর আমি তো শুনলাম, আমি তো শুনেই তো দৌড়াইছি, শোনার পরেই তো দৌড়াইলাম। ও হুজুর আর কি কেউ আসছে নাকি? বলে হ্যাঁ আরো আসছে। বলে কে আসছে? বলে চারজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছেন, হযরত ওমর আসছে, হযরত ওসমান আসছেন, হযরত আলী আসছেন। চারজন সাহাবীকে লইয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। এটা তাদের সঙ্গে দেখা করার জন্য আমি যাইতেছি। এবার ডাক দেয়া বলে, হুজুর তাহলে চলেন যাই। বলে হুজুর একটু জোরে চলেন, আমার তো আর তর্স হয় না, কারণ সাধারণ মানুষ আমাদের কানেও যদি আসে যে অমুক জায়গায় নবী আসছে, বলেন তো বসে থাকবো নাকি? কি করবো? কাঁচা মাইরা দৌড় নাকি? খরচ যা হয় হোক, ওগুলা সম্পর্ক নেই, দৌড়মু তো দৌড়ই, কারণ নবী আসছে এখানে। ঠিক যুবক তাই করা হলো। যুবক বলতেছে, হুজুর আপনার সঙ্গে আমার হবে না, কারণ হুজুর তো দৌড়াইতে পারে না, বৃদ্ধ মানুষ, লাঠিতে ভর করিয়া ডান পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে যায়, কারণ রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছে। এমন অবস্থায় যুবক বলে, হুজুর আপনি তাহলে আসেন, আমি দৌড়াইলাম। যুবক এবার দৌড়াইয়া নবীজির সামনে হাজির হইয়া নবীজিকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর সঙ্গে যখন সালাম আদান প্রদান শেষ হয়ে যায়, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে হাতে ধরে টান দিয়ে ডান পাশে চেয়ারের মধ্যে বসায় দিলেন। যেমন এই যে একটা মঞ্চ, এই মঞ্চের মধ্যে সাপোজ 6টা চেয়ার আছে, 6টা চেয়ারের মধ্যে 5টা চেয়ার বুক হয়ে গেছে। 4জন সাহাবী 4টা চেয়ারের মধ্যে বসা, আর একটা চেয়ারের মধ্যে স্বয়ং হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বসেছেন। আর মাত্র একটা চেয়ার ফাঁকা, ওই চেয়ারের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও আবার পাশের চেয়ার, ওই চেয়ারের মধ্যে আমাকে টান দিয়ে বসায়া দিলেন। এইবার আমি চেয়ারের মধ্যে যখন বসলাম, বসার পরে চিন্তা করতেছি, রে কাসেম তোমাকে আমি বললাম তাড়াতাড়ি আসো, তুমি আসলা না, তুমি আস্তে আস্তে হাঁটি পা পা করে আসতেছো। এইবার তো মঞ্চের মধ্যে আর কোনো চেয়ার নাই, কারণ 6টা চেয়ার ছিল, 6টা চেয়ার বুক, তোমার বসার মতো কোনো জায়গা নাই। আমি তো নবীর সব থেকে কাছে বসলাম, বলেন তো আছে নাকি? কারণ 6টা চেয়ার তো বুক। যুবক ডাক দেয়া বলে, হুজুর আমি এমন চিন্তা মনে করতেছি, করতে হঠাৎ তাকায় দেখি প্যান্ডেলের ভিতর দিয়ে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে প্যান্ডেলের ডান পাশ দিয়ে ঢুকে পড়েছে। এবার ঢোকার সঙ্গে সঙ্গে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে বসে গেলেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন, সামনে যারা ছিল তারাও চুপ হয়ে গেল।
ওই কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের মুহাদ্দিস, দেওবন্দের প্রিন্সিপাল, দেওবন্দের বড় হুজুর যখন আস্তে আস্তে হাঁটে হাঁটি পা পা করে স্টেজের মধ্যে আসলেন, আসার পরে নবীর সঙ্গে সালাম আদান প্রদান শেষ হয়ে যাওয়ার পর এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কাসেম, তোমার বসার মতো জায়গা দূরে নয়, দূরে নয়, দূরে নয়। আমি নবীর সিনার মধ্যে টান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে নিয়ে নিলেন, নামার পরে তার উরুর উপরে বসতে দিলেন। উরুর উপরে বসার পর এবার পাশে থেকে ওই যুবক ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমি আপনাকে দেখার জন্য এত কষ্ট করে এত দূর, বহু দূর থেকে আমি দৌড়াইয়া দৌড়াইয়া হাঁপাইয়া হাঁপাইয়া আপনাকে দেখার জন্য আগে আসলাম। ও হুজুর, আপনি এরপরেও আমাকে পাশের চেয়ারে বসাইলেন, কিন্তু কাসেমকে আপনি আপনার কোলের মধ্যে কেন বসাইলেন? কাসেম আপনার এত আপন হইল আর আমি এত দূরে থাকলাম, কারণটা কি জানতে মনে চায় কি চায় না? হ্যাঁ, সকলেরই তো চায়। এবার ওই যুবককে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তোমার কানের মধ্যে যখন এই আওয়াজটা গেছে অমুক ময়দানের মধ্যে নবী আসছে, নবীর কথা শুনিয়া তুমি আর সহ্য করতে পারো নাই, তুমি আর আমি নবীর আদর্শের দিকে তাকাও নাই, আমি নবীর সুন্নাতের দিকে তাকাও নাই। আমি নবীর মহব্বত তোমার ভিতরে আছে, অবশ্যই আছে, যার কারণে তোমার খবর চলে গেছে, তুমি আসতে পারলা, তুমি আমার কাছে জায়গা পাইলা। কিন্তু রে যুবক, আসার সময় তো তুমি আমাকে ফলো করে আসতে পারো নাই। কিন্তু কাসেম যখন রওনা হয়েছে, কাসেম তো মানুষ বৃদ্ধ হওয়ার পরেও লাঠি ভর করে হাঁটতেছে, লাঠি ভর করে হাঁটতেছে, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে আসলো। কারণ রাস্তার ডান পাশ দিয়ে আস্তে আস্তে কদমে হাঁটা বলেন তো কার সুন্নাত? নবীজির সুন্নাত হলো বান্দা রাস্তার ডান পাশ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাইবা, এটা নবীর সুন্নাত। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও যুবক, শুনে নাও, কাসেম নানতুবি ঠিক আমি নবীকে অনুসরণ করিয়া 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 আমি নবীর আদর্শ তার জীবনের মধ্যে সুন্দরভাবে গঠন করিয়া আদর্শ মানতে মানতে আমাকে পর্যন্ত আসলো। এই কারণে আমি নবীজি কাসেমকে দূরে না রাইখা আমি নবীর কোলের মধ্যে বসায়া দিলাম। रुखसार से बुरका का ज़रा पर्दा उठा दो, रुखसार से बुरका का ज़रा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा ताद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा ताद दिखा दो। आए बहर करम सदका हुसैन इब्न अली का, आए बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। নবীজিকে দেখতে মনে চায় কি চায় না? তাইলে নবীজির আদর্শ মানার দরকার আছে না নাই? নবীজির সুন্নাত মানার কারণে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি কোথায় জায়গা পাইলেন? নবীজির কোলের মধ্যে জায়গা পাইলেন। নবীজি এজন্যই ডাক দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ দুনিয়ার উম্মতের দল, এ দুনিয়ার উম্মতের দল, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি আমি নবীর একটা সুন্নাতকে বাস্তবায়ন করে যদি তুমি আসতে পারো, আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তোমাকে দেখি নাই, যদিও তুমি 1450 বছর পরে দুনিয়ার জমিনে আসলা, তুমি আমাকে দেখো নাই, দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি নবীকে মুহাব্বত করলা, আমি নবীকে মুহাব্বত করলা। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দি ভালো করে শুনে নাও, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে আমি নবী যে পাঠাইলাম ওই নবীজির আদর্শ তোমার জীবনের মধ্যে ঢুকায় নাও, নবীজির আদর্শ গ্রহণ করে নাও, নবীজির আদর্শ বানে আদর্শ হয়ে যাও, তাইলে তুমি আমি নবীকে পাইবা। আর যদি নবীকে তুমি যদি পেয়ে যাও, তাহলে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকেও পেয়ে যাই।